করেন, অর্থাৎ যখন যার মৃত্যুর পরোয়ানা চলে আসবে নির্ধারিত সময়ে কিন্তু মৃত্যু হবে। এই জন্য আপনি হাতে চুরি পড়েন নাই, নাকে নাকফুল পড়েন নাই, এর কারণে স্বামীর হায়াত কমে যাবে, আপনার সংসারে অশান্তি লেগে থাকবে, একটার পর একটা বালা মুসিবত আসবে। এটা একেবারে ভ্রান্ত ভিত্তিহীন কথা, যেটার কোনো ভিত্তি নেই। আবার আরেকটা হচ্ছে স্বামীর ক্ষতি হয়ে যাবে। মনে রাখবেন, কেউ কারো ক্ষতি সাধন করতে পারে না, অর্থাৎ ক্ষতি এবং ভালো এবং মন্দ সবকিছু কিন্তু আল্লাহ তাআলার উপর, অর্থাৎ আল্লাহ তাআলা সবকিছু নির্ধারণ করে দিয়েছেন। তাকদীরের ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ এই সব কিছু আল্লাহ তাআলা, কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সবকিছু আল্লাহ তাআলার উপর। কাদারাল্লাহুল মাকাদিরা, অর্থাৎ আমাদের যেই ভাগ্যটা আছে, কল্যাণ অকল্যাণ হবে না, ক্ষতি হবে না ভালো হবে, এটা কিন্তু ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি 50 আলফা সানা, অর্থাৎ সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ তাআলা সেটা লিপিবদ্ধ করে রেখেছেন যে আপনার তাকদীরে কি হবে, আপনার জীবনে কল্যাণ হবে না অকল্যাণ হবে। এজন্য স্বামীর কারণে, স্ত্রীর কারণে সংসারে অকল্যাণ হয়, ছেলে মেয়ের কারণে সংসারে অকল্যাণ হয়, একটার পর একটা বালা মুসিবত লেগে থাকে, এই কথার কোনো ভিত্তি নেই। এজন্য আমাদের মা বোনদেরকে সবসময় এটা মনে রাখতে হবে, আমার মা বোনেরা, যে কোনো কিছুর কারণে, কোনো কুসংস্কার ফলো করার কারণে আপনি যদি এটার প্রতি বিশ্বাস করেন যে এটার কারণে আপনার সংসারে অশান্তি হচ্ছে, যেটা কুসংস্কার, এর কারণে কিন্তু আপনার ঈমান চলে যেতে পারে, যেটা শিরকের পর্যায়ে। এজন্য আমার মা বোনরাও যদি এটা মনে করে যে হাতে চুরি না পড়লে, নাকে নাকফুল না পড়লে স্বামীর ক্ষতি হয়, স্বামীর হায়াত কমে যায়, এটা যদি কোনো মা বোন বিশ্বাস করে, তাহলে তার ঈমান থাকবে না। শিরকের